মোবাইল কিংবা প্রোডাক্ট বিরল শুটের সময় সেগুলোকে স্ট্রেট রাখতে পারছেন না, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সব বলবো কিভাবে ম্যাজিক্যালি যে কোনো ধরনের প্রোডাক্ট কিংবা মোবাইল ফোনকে স্ট্রেইটভাবে রেখে বিরল শ্যুট করতে পারবেন। অনেকেই এই বিষয়টা আমার কাছে কমেন্ট সেকশনে জানতে চেয়েছিলেন, ইভেন অনেকেই আমাকে মেল করেছেন। সো হিয়ার ইট গোজ। বেশ কয়েকটি পদ্ধতি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এর ভিতর থেকে যে পদ্ধতিটি আপনার বেশি ভালো লাগবে আপনি সেটাই ব্যবহার করতে পারেন। তো প্রথমে যেটা চলে আসে সেটা হলো ফ্ল্যাট মোবাইল ফোন, ফ্ল্যাট ট্যাবলেট কিংবা ফ্ল্যাট যে কোনো ধরনের প্রোডাক্ট। এগুলো মূলত ফ্রিল্যান্সারদের মতন একাই একশো নিজেই দাঁড় হয়ে থাকতে পারে। সো এই ধরনের প্রোডাক্টে যদি বিরল শ্যুট করতে চান, আপনারা যে কোনো সমান সারফেসের উপরে সেটাকে রেখে দিলেন, নিজেই দাঁড় হয়ে থাকতে পারবে। দেন আপনার বিরলটা আপনি শ্যুট করলেন। সব থেকে ইজিয়েস্ট ওয়ে হলো এই ধরনের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোকে শ্যুট করা। আপনারা যদি আইফোনের কথা চিন্তা করেন কিংবা আইপ্যাডের কথা চিন্তা করেন, কিংবা আপনারা যে রিসেন্ট মোবাইল ফোনগুলো রয়েছে সেগুলো কিন্তু ফ্ল্যাট টাইপের ডিজাইনে চলে আসে, সেগুলোকে ইজিলি আপনারা এভাবে শ্যুট করতে পারবেন। আপনার মোবাইল ফোন যদি আমার মতন হয়ে থাকে, চাকরি করে, সেক্ষেত্রে কিন্তু বসের ইনস্ট্রাকশন অনুযায়ী চলতে হবে, রাইট? মন চাইলে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না। সেরকমভাবে আপনার যে মোবাইল ফোনগুলো রয়েছে যেগুলোর সারফেসটা সমান না, স্ট্রেইট না, একা দাঁড়িয়ে থাকতে পারে না, যে কোনো সাপোর্টের উপরে কিন্তু আপনাকে সেটাকে দাঁড় করিয়ে রাখতে হবে। আমি যেটা করি নর্মালি পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করি, কারণ পাওয়ার ব্যাঙ্কের একটা ওয়েট রয়েছে। যে কোনো ধরনের মোবাইল ফোন, ট্যাবলেট সেটা কিন্তু অনায়াসে সাপোর্ট দিতে পারে। তো এরকম ভারী কোনো অবজেক্টের সাথে যদি আপনার মোবাইল ফোন, ট্যাবলেট কিংবা প্রোডাক্টকে রেখে দেন, দেন বিরল শ্যুটের সময় এমন অ্যাঙ্গেল থেকে শ্যুট করবেন যাতে করে পেছনে যেটা দিয়ে সাপোর্ট দিয়েছেন সেটা দেখা না যায়। তাহলে কিন্তু খুব সুন্দর একটা বিরল পাবেন, মনে হবে একাই মোবাইল ফোনটা দাঁড়িয়ে আছে। তো এই কাজটা আপনারা কিন্তু করে ফেলতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার পাওয়ার ব্যাঙ্কটি কিন্তু এই মোবাইল ফোনটাকে সাপোর্ট দিচ্ছে। ইজিলি কিন্তু আমি খুব সুন্দর একটা বিরল শ্যুট করতে পারছি। তবে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এইভাবে যখন আপনি বিরলটা শ্যুট করছেন এমন অ্যাঙ্গেল থেকে শ্যুট করবেন যাতে করে পেছনে যে পাওয়ার ব্যাঙ্ক কিংবা যে ভারী অবজেক্টটা আপনি রেখেছেন সেটা ভিজিবল না হয়। তাহলে কিন্তু খুব সুন্দর একটা আপনি ফুটেজ পেয়ে যাবেন। এর পরের পদ্ধতি হলো এরকম সাকশন যে মাউন্ট রয়েছে সেটা ব্যবহার করতে পারেন। যে কোনো ধরনের মোবাইল ফোন কিংবা ট্যাবলেটে আপনি ব্যবহার করতে পারবেন। তো আপনার যে টেবিল রয়েছে বা সারফেস রয়েছে সেখানে এটাকে অ্যাটাচ করে দিলেন, তাহলে কিন্তু এটা খুব স্টেবল হয়ে যাবে। এর পরবর্তী সময়ে এই জায়গাটায় আপনার যে মোবাইল ফোন রয়েছে সেটাকে যদি অ্যাড করে দেন, এইটার উপরে সাপোর্ট দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু থেকে যাবে। তো এগুলো মূলত আপনারা যে কোনো ধরনের দোকানে পেয়ে যাবেন, দারাজে পেয়ে যাবেন। এটা মূলত গাড়িতে ব্যবহার করা হয়, গাড়ির যে গ্লাস রয়েছে কিংবা সারফেসের সাথে মোবাইল ফোনকে আটকে রাখার জন্য। তো এই জিনিসটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তবে এইটার একটা অসুবিধা রয়েছে, এটা যেহেতু খুব গ্লসি, আমি ম্যাট ফিনিশের কোনোটা পাইনি। সো যখন ভিডিও ধারণ করছেন খুবই সাবধান হতে হবে, নাহলে কিন্তু এই গ্লসি যে কালার সেটার কারণে খুব ইজিলি এটা ভিজিবল হয়ে যাবে ফ্রেমে। এখন প্রবলেমে আপনি পড়তে পারেন যখন কোনো কিছুর সাথে আপনি সাপোর্ট দিয়ে এটাকে দাঁড় করিয়ে রাখছেন, সেটা পড়ে যেতে পারে। প্রেম যেমন কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না, সেরকমভাবে এই ক্ষেত্রে আপনি অ্যাডহেসিভ যে টেপ রয়েছে সেটাকে ব্যবহার করতে পারেন। এই ধরনের টেপগুলো ট্রান্সপারেন্ট হয়ে থাকে, আপনি যে সারফেসের উপরে এটাকে অ্যাড করবেন ওই সারফেসটা একদম ভিজিবল থাকবে। সো এটার উপরে আপনার মোবাইল ফোন বা প্রোডাক্টকে যদি সাপোর্ট দিয়ে রেখে দেন তাহলে কিন্তু ওটা খুব সহজে পড়ে যাবে না, সুন্দরভাবে আটকে থাকবে। তো আপনারা অ্যাডহেসিভ যে টেপ রয়েছে ওটাকেও যে সারফেস রয়েছে ওই জায়গায় ব্যবহার করতে পারেন। ইনপারফেকশন হলো আপনার এক্সের মতন ঢেকে রাখতে হয়। সেরকমভাবে আপনি যখন বিরলটাকে শ্যুট করছেন, যদি আপনার পেছনের যে সাপোর্ট রয়েছে সেই জিনিসটা ভিজিবল হয়ে থাকে সেটাকে আপনাকে ঢেকে রাখতে হবে। এই ভিডিওটা যদি আপনারা লক্ষ্য করেন, এই জায়গায় যখন স্পিনিং হচ্ছে পুরো জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে। তো এইখানে আমি যেটা করেছি ওই জায়গাটাকে স্পিড র্যাম্প করে দিয়েছি, স্পিডটাকে একটু বাড়িয়ে দিয়েছি। এরপরে এটাকে এক্সট্রা একটু সস দেওয়ার জন্য ডিরেকশনাল ব্লার অ্যাড করে দিয়েছি। এবার যদি প্লে দিয়ে দেখতেই পাচ্ছেন এইখানের যে ইনপারফেকশন ঢেকে গেল, just like your ex, support. লাস্টে যেটা বলবো, ভিডিওর অনেকগুলো টেকনিক রয়েছে যে টেকনিকগুলো ফলো করলে পরে আপনার বেটার ফিল্ম মেকিংয়ে হেল্প করবে। যেরকম আপনি এই রোটেশন যে ক্লিপটা রয়েছে এটা দেখতে পাচ্ছেন, তো ঘুরে আমার স্ক্রিনটা সামনে চলে আসলো। এরপরে স্পিনিংটা হলো, স্পিনিং হলে পরে অ্যাগেইন যদি সেই স্ক্রিনটাই চলে আসে, ওই জিনিসটা কিন্তু বিলিভেবল হবে না, রিয়েলিস্টিক হবে না, আপনার যে অডিয়েন্স রয়েছে কানেক্ট করতে পারবে না। তো ওইখানে যদি আমরা যখন স্পিন শেষ হয়ে গেল, আমরা যদি মোবাইলটাকে ঘুরিয়ে দেন শ্যুট করে দেই, যখন স্পিনটা হয়ে যাবে স্ক্রিন না এসে তখন চলে আসবে ব্যাক পার্ট, তাহলে কিন্তু জিনিসটা অনেক
বিলিভেবল হবে। তো এরকম কিছু টেকনিক ফলো করতে পারেন যাতে করে আপনার অডিয়েন্সের কাছে জিনিসটা বিলিভেবল মনে হয়। সো এই ছিল টেকনিকগুলো। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন কিভাবে কোনো প্রোডাক্টকে স্ট্রেইট আকারে দাঁড় করিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে অনুপ্রেরণা দিতে পারেন কিংবা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে এবং ফিল্ম মেকিং, ক্যামেরা, লাইটিং, অডিও ইত্যাদি বিষয়ে যদি আপনার আগ্রহ থেকে থাকে সেক্ষেত্রে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে এইরকম ভিডিও খুব সহজেই আপনি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।